এই হচ্ছে এখন আপাতত আমার ঘর, শাড়ির দোকান। এখানে ভর্তি শাড়ি, আরও এই যে দেখো এখানে রয়েছে, সব বের করিনি। তোমরা আমার শাড়ির কালেকশনও দেখতে চাও, এই যে দেখে নাও আমার শাড়ির কালেকশন। এখনও অবধি এইটুকু রয়েছে। এই ব্যাগটা খুলছি না, এই ব্যাগে সব বেনারসি বাসি বিয়ের শাড়ি সব এগুলো আছে। তো এটা শুধু ভেতরে ঢুকিয়ে দেবো, এটা আর রাখছি না, কারণ কি এত হেভি হেভি শাড়ি পরাও হয় না। দেখে নে না, এগুলো না লাগে, এগুলো পরা হয় না, এগুলো সব দামি দামি সব হেভি শাড়ি। এখানে একটা ব্যাগ আছে, এখানে একটা ব্যাগ আছে, আরেকটা ব্যাগ আছে, দুটো ব্যাগ ঢুকে যাবে। দুটো ব্যাগ, এই যে এটাতে আমার সব বেনারসিগুলো আছে। তো এই দুটো ব্যাগ আমি বেরি করছি না, শাড়ি রাখার জায়গা হয় না। তারপরে সকাল সকাল ঘুম থেকে উঠেই এটা শুরু করেছি। কি হলো, আরেকজনের ব্যথা পেলো আবার। দেখো সাথে টায়ার্ড হয়ে গেছি, এই যে দেখো এখনো এই অবস্থায় আছে। সো তোমরা আমার শাড়ি কালেকশন দেখতেও চাও, অনেক দিন ধরেই অনেকেই বলো তোমরা, তো দেখাবো তোমাদেরও কিছু শাড়ি। আগের আমার সব শাড়ি অবভিয়াসলি সবারই, সব শাড়ি সবার খুব প্রিয় থাকে, আমারও সেরকমই, সব শাড়ি আমার খুব প্রিয়। তো কিছু তোমাদেরকে দেখাই চলো। আর কিছু শাড়ি বের করছি না, কারণ হলো এত শাড়ি পরাও হয় না। আর প্রত্যেক বছর এখন তো নিজের বুটিক হওয়ার পর থেকে অবভিয়াসলি সবারই মানে আমার মতনই অবস্থা নিশ্চয়ই হয়, যে একটু অন্যরকম কিছু দেখলেই মনে হয় যে নিজের জন্য নেই। সো ওই জন্য শাড়ি বেশি বেশি হয়েই যায়, শুধু কমে আর না। তো সেই জন্য কিছু শাড়ি একদম ভেতরেই থাক, ওগুলো আর বের করছি না। একটা শাড়ি অনেকক্ষণ থেকে খুঁজছি, সেটা পাচ্ছি না, সেটা হচ্ছে আমার দশমীর শাড়িটা, যেটা তোমরা সবাই অনেক পছন্দ করেছো। প্লাস হচ্ছে ওটা আমার খুব ফেভারিট শাড়ি, তোমরা অনেকে নিয়েওছো। ওই শাড়িটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না, ওই শাড়িটা যে কোথায় রাখা সেটাই আমাকে খুঁজতে হবে, কারণ ওটা আমার প্রচণ্ড ইম্পর্টেন্ট শাড়ি। সো চলো স্ট্যান্ডে ফোনটা লাগাই আর তোমাদের সাথে মিলেই গোছাই। সো চলো শুরু করা যাক তাহলে। কিছু শাড়ি আমি যেরকম রাখি গুছিয়ে একটার পরে একটা সেরকম রাখবো, আর কিছু শাড়ি রাখবো হচ্ছে হ্যাঙ্গারে। সো কোনটা দিয়ে শুরু করা যাক? সো যেই শাড়িগুলো আগে নিচে রাখবো সেই শাড়িগুলো দিয়ে শুরু করি। প্রথমে এই শাড়িটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে আমার একটা মুসলিম ঢাকাই, আমার প্রচণ্ড প্রিয়। এটা হচ্ছে আমি বিয়ের দিন সারাদিন পরেছিলাম। তোমরা অনেকে যারা আমাকে অনেক দিন থেকে ফলো করো তারা এই শাড়িটা চেনো, আমি পরেওছি শাড়িটা অনেক। ওরকমই আরেকটা শাড়ি আছে, ওটা পরে দেখাচ্ছি। এটা একটা অরেঞ্জের মধ্যে একটা তসর রয়েছে এক কালারের, আর আমি এক কালারের শাড়ি পরতে খুবই ভালোবাসি। আর আমি বর্ডার ছাড়া শাড়ি পরতেও কিন্তু খুবই ভালোবাসি, মানে আমার খুব প্রিয়। তো এই টাইপের শাড়িগুলোই আগে রাখবো। তারপরে হচ্ছে এই আরেকটা তসর, এটার মধ্যে রেড এমব্রয়ডারি করা রয়েছে, গোলাপ ফুলের এমব্রয়ডারি করা গেল। আনাদার তসর, এটা একটু ব্রাউনিশ কাইন্ড অফ কালারে, এই শাড়িগুলো পরাই হয় না। আরেকটা তসর গ্রিন কালারের, এটা কি শাড়ি বলতে পারবো না, কিন্তু আমার খুব প্রিয়। আমি আগের বার ওই সাথে পরেছিলাম, কি বলে ওটাকে, আমার শ্বশুরবাড়ির কালী পুজোর যেদিন সিঁদুর ছোঁয়ানো থাকে সেদিন পরেছিলাম। এই টাইপের শাড়িগুলো আগে রেখে দিই। তারপরে এটা আরেকটা শাড়ি, এটা একটা মটকা, এটা আমার বিয়ের সময় কেনা, খুব প্রিয়। সরু বর্ডার, গোল্ডেন বর্ডার এক কালারের, আর আঁচলটা এরকম স্ট্রাইপের রয়েছে, কাজও আছে এরকম। মটকা আমার প্রচণ্ড প্রিয়, তোমরা জানো সেটা। এখন খুবই ভালোবাসি মটকা পরতে। এটা আরেকটা, এটা আমার খুব স্পেশাল শাড়ি। এটা আজকের থেকে মোটামুটি 9 বছর আগের শাড়ি, আমাকে ফার্স্ট শানু গিফট করেছিল। সো দিস ইজ স্পেশাল। এটার পরে রেট রাখছি না, তাহলে একদম মিক্স হয়ে যাবে। তারপর কোনটা রাখবো, আচ্ছা এটা দেখিয়ে দিই।
এটা একটা ঢাকাই প্রিন্টের শাড়ি আছে, কিন্তু কটনের। এটাও এই এক কালারেরই, যেরকম বললাম ভালোবাসি আমি। সো ইয়েস, থাকলো। এটা আরেকটা ল্যাভেন্ডার, লাইট বেবি পিঙ্ক বা ল্যাভেন্ডার, লাইট ল্যাভেন্ডারের সাথে এই যে এগুলো সব হচ্ছে কটন টাইপের শাড়ি আর কি। তারপর আরেকটা খুব প্রিয় শাড়ি, এটা ওভার এক কালার হয়ে যাচ্ছে। আমার কাছে লাইট কালারের শাড়িও আছে অনেক, ডিপ কালারের শাড়িও আছে অনেক। সো শাড়িতে তো শাড়ি কোনো মানে কী বলবো, এটা আরেকটা খুব প্রিয় শাড়ি, আজরাকে তসর। এটা আমার বুটিকেও ছিল, তোমরা পুজোর সময় আমি কয়েকটা রেডি করিয়েছিলাম। সো খুব ভালো বেরিয়েছে। তারপরে মটকাটা রেখে দিই, এবার এদিকটায় রাখবো। আচ্ছা, এটাও রেখে দিই সাথে। এই শাড়িটা তোমরা সবাই চেনো, সবার প্রচণ্ড প্রিয় শাড়ি, আগের বার দশমীতে পরেছিলাম। সো সবাই খুব ভালোবাসো তোমরা এই শাড়িটাকে, আমি জানি। আর এবার এদিকে রাখবো হলো, প্রথমেই রাখছি হচ্ছে এই শাড়িটা, এই যে। তোমাদের অনেকের কোয়েশ্চেন ছিল এই শাড়িটা নিয়ে। এটা মায়ুকের বিয়ের সময় আমি বানিয়েছিলাম, বিকির থেকে বানিয়েছিলাম, সুন্দর করে বানিয়ে দিয়েছিল। কিন্তু শাড়িটা এত হেভি যে আমার অত পরাই হয় না শাড়িটা, এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম। সো তারপরে কি রাখবো, দাঁড়াও শাড়ির দিক থেকে নিয়ে আসি। আচ্ছা, রাখবো হলো এটার সাথে এই যে ইন্ডিগো প্রিন্টের চান্দেরি রাখছি। চান্দেরি আরেকটাও আছে আমার, কিন্তু ওটা সিল্কের ওপরে রয়েছে, তো ওটাও রাখবো। ইন্ডিগোতে অনেকগুলো শাড়ি রয়েছে আমার। এটা একটা আছে, এই শাড়িটাও খুব সুন্দর, একটু ডিফারেন্ট মেটেরিয়াল। এখানটায় রাখছি, এটা ইন্ডিগোটা এখানে ভালো লাগছে, ইন্ডিগোটা বের করে দিই, এখানে রাখি এটা, রাইট। তারপর কোনটা রাখবো, আমার না একটু মানে মিলিয়ে মিশিয়ে যাতে দেখতে ভালো লাগে এইভাবে শাড়ি রাখতে বেশি প্রেফার করি আমি। সেই জন্যই তোমরা বুঝতেই পারছো যে এতটা ভাবছি কেন শাড়ি রাখার আগে। আর যেহেতু তোমাদের সাথেই গোছাচ্ছি, সো সবই দেখে নাও। তারপরে রাখছি খাড্ডি, ক্রেপ খাড্ডি। এটা আমাকে তোমরা সবাই পরা দেখেছো, কালী পুজোয় পরেছিলাম। এই যাচ্ছে আরেকটা খাড্ডি, এই যাচ্ছে আরেকটা খাড্ডি, রেড বর্ডারে রয়েছে। এই যাচ্ছে আরেকটা খাড্ডি, এটা তোমরা আমাকে প্রচুর পরা দেখেছো, কারণ কি এটা আমার প্রচণ্ড প্রিয়, রাইট। আর এই যাচ্ছে আরেকটা খাড্ডি, বলো। শাড়িটা এখনো খুঁজে পেলাম না, খুঁজতে হবে। যাই হোক, যেটা করছিলাম, খাড্ডি এখানে রাখলাম। আর হলো এবার যেগুলো আমার কিছু শাড়ি আছে সেগুলো হ্যাং করব। সেটা হচ্ছে যে মানে কাতান বা বেনারসি টাইপের যে শাড়িগুলো, ওগুলো আমি হ্যাং করে রাখতে পছন্দ করি। যেমন এটা আমার বউ ভাতের শাড়ি। সো এই শাড়িটা ওই একবারই পরেছি, তারপরে আর পরার সুযোগ হয়নি, তো ভাজে ভাজে রাখছি না। এই যে বউ ভাতের শাড়ি, হ্যাং। এটা হলো আমার ভাত কাপড়ের শাড়ি, মানে কালারফুল সব। বিয়ের সময় তো সবই মানে এখন ভালো লাগে দেখে, এখন অনেকেই অফ হোয়াইট এগুলো পরে দেখতে ভালো লাগে, কিন্তু আমাদের মানে এখন ব্যাপারটা অনেকটা মানে দিন দিন যেটা চেঞ্জ হয় আর কি। আমাদের সময় সব রেড, পিঙ্ক, বেগুনি, বটল গ্রিন
ডার্ক কালার লাইট কালার বললেই তো বকা খেতাম। হ্যাঁ এখনই বিয়ে হয়েছে এত লাইট কালার, কিন্তু স্টিল আমি তো প্রচুর পরেছি। আমি তো আমার মানে বিয়ের বছরই আমার শ্বশুরবাড়ি কালী পুজোর দিন রাত্রে আমি হোয়াইট শাড়ি পরেছিলাম। এটা একটা শাড়ি আমার প্রচণ্ড প্রিয় শাড়ি, একদম রেড কালারের উইথ বর্ডার আর ছোট্ট ছোট্ট বুটি আছে শাড়িটিতে। এটা আমি পিচুর অন্নপ্রাশনের জন্য কিনেছিলাম, পিচুর অন্নপ্রাশনে আমি পরেছিলাম আর কি। আরেকটা কাতান দেখাচ্ছি, এই যে রানী কালার এরকম ঝুমকা করা, এটা আমার প্রচণ্ড প্রিয় শাড়ি। সব কালারগুলো দেখছো কত ব্রাইট। বিশেষ করে আমার মা বলতো, হ্যাঁ এত দামি শাড়ি এবং সাদা শাড়ি এখানে কিনছিস, এই যাই হোক। তারপর হলো তারপর এই একটা শাড়ি, এটা হচ্ছে র সিল্ক বেনারসি, আমার আবার একটা খুবই পছন্দের একটা শাড়ি। আমার সব কিছুই আসে গুল্লুর লোমের সাথে। সো ইয়েস, এটার একটা হোয়াইট অ্যান্ড বটল গ্রিনও আছে, সেম নয় কিন্তু অনেকটা সেম। সেটা হচ্ছে এটার একটা র সিল্ক বেনারসি। এগুলো এই শাড়িটাই যেটার কথা আমি এক্ষুনি গল্প করলাম, যে আমার শ্বশুরবাড়ির কালী পুজোর দিন রাত্রে আমি এটা পরেছিলাম। এটার ভেতরটা যদি দেখো পুরোটা সাদা রয়েছে, এই যে হোয়াইট, খুব পছন্দের শাড়ি। এটা আমার মায়েরও খুব পছন্দের শাড়ি, আজকেও বলছিল পরবে, কবে পরবে ভগবান জানে, পরবে বলেছে আর কি। তারপর হলো পোড়া, এটা হচ্ছে খুব ফেভারিট সবার, মাস্টার্ডের সাথে রেড। এটা আমি বানিয়ে আনিয়েও দিয়েছিলাম, মানে আমার বুটিকে থেকে নিয়েওছো তোমরা কেউ, সেম বানিয়ে দিয়েছিলাম, একদমই সেম বানিয়ে দিয়েছিলাম। ওরা খুব ট্রেডিশনাল, খুব সুন্দর শাড়ি, খুব পছন্দের আমার অ্যাকচুয়ালি কোরা বেনারসি। আরেকটা কোরা বেনারসি, এটা আছে হচ্ছে ফুল রেড, এটা পুরোটাই লাল টকটকে। এটা আমি পরেছিলাম হলো বিজয়া দশমীতে, বিয়ের প্রথম বছর পরেছিলাম। আরেকটা কোরা, এই যে বেগুনির সাথে রাস্ট অরেঞ্জ কম্বিনেশনে। দুঃখের বিষয় হচ্ছে এই শাড়িগুলো আমি সব যখন কিনেছি তখন মানে এক একটা 10,000, 11,000, 12,000, 13,000 কোড়াগুলো দিয়ে কিনেছি, কিন্তু আমি এখন বিক্রি করি সেটা 8,000, 8,500, 9,000। সো এটাই মানে অবাক লাগে। আরেকটা আমার পিওর কাঞ্চিপুরম, খুব প্রিয় শাড়ি। আচ্ছা ওই যে বললাম প্রথমেই, সবারই তো নিজের শাড়ি খুব প্রিয় হয়, আর প্রিয় না হলে কি মানে পছন্দের বা ইসে না হলে কিনবো কেন। আর বিশ্বাস করবে না, আমি আমার জিন্স কুর্তি টি শার্টের যত না যত্ন করি, কিন্তু আমি কিন্তু আমার শাড়ির প্রচণ্ড যত্ন করি। একটু এদিকে নেই, তাহলে তোমরা দেখতে পাবে, এই যে যেরকমভাবে সাজাচ্ছি সেটা দেখতে পাবে। নেক্সট রাখবো হলো এই শাড়িটা, তো তোমরা সবাই চেনো, এটা তোমরা কমেন্টে জানাও এটা কোন শাড়ি, আমি বলবো না, যারা আমাকে ফলো করো অনেক দিন থেকে তারা বলবে এটা আমার কোন শাড়ি, বলে ফেলো, বলতেই হবে তোমাদের, আমি জানি না। এটা যদি না বলতে পারো তাহলে আমি দুঃখ পাবো, বলতে হবে কোন শাড়ি এটা। হ্যাঙ্গারগুলো এক এক রকম হয়ে গেলে না আমার ভালো লাগে না, যাই হোক কিছু করার নেই। এটা একটা ইকট সিল্ক, এটা বৌদি দিয়েছিল আমাকে। এই যে দেখো নিচু হয়ে যাচ্ছে, এটাই ভালো লাগে না আমার, অন্য হ্যাঙ্গারে রাখি।
দরজা খোলা থাকলে আরেকজন এরকম চিৎকার করবে, তাও নিচু থাক, ওই কোনায় ঢুকিয়ে দেবো। এটা আমার অষ্টমঙ্গলার শাড়ি, অষ্টমঙ্গলাতে পরেছিলাম, বটল গ্রিন অ্যান্ড রানি। এটা আগেন একটা কাতান বেনারসি, আরেকটা সিল্ক, এটা হচ্ছে বৌদির সাধে কিনেছিলাম, মানে পিছু হওয়ার সময় যে স্বাদটা হয়েছিল ওটাতে কিনেছিলাম। নেক্সট, এটা এখনো পরিনি, পুজোর সময় বুটিক থেকেই নিয়েছিলাম, মঙ্গলগিরি, এখনো পরে উঠতে পারিনি, পরবো কবে জানি না। ব্লাউজটাও খুব সুন্দর বানানো রয়েছে, সো পরতে হবে, যেদিন পরবো অবশ্যই। তোমরা তো দেখবেই, সবার আগে তো তোমরাই দেখবে। তারপর হলো আরেকটা শাড়ি, একদম নতুন, এক কালারের মটকাটা, যেটা বললাম রাখছি, এটা হ্যাং করলাম না, অত ভারী শাড়ি নয়। নেক্সট হচ্ছে আরও দুটো আমার কাছে হাড্ডি আছে, একটা হচ্ছে এটা তুতে কালারের, আর আরেকটা আছে যেটা আগের বছর অ্যানিভার্সারিতে বৌদি দিয়েছিল, সেটা হচ্ছে এটা, দিস ওয়ান গেল। তারপরে আর কিছু হ্যাং করার আছে নাকি খুঁজে পাচ্ছি না, এটা হ্যাং করে দেবো। ফেভারিট, তোমাদের ফেভারিট, আমার ফেভারিট। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আমার দশমীর শাড়িটা এখনও খুঁজে পাইনি, ওটাই ঘুরছে অ্যাকচুয়ালি মাথার মধ্যে, ওই জন্য ওপেনলি নর্মাল হাসতে হাসতে গল্প করতে পারছি না তোমাদের সাথে। আমার যতদূর মনে আছে ওটা একদম আয়রন করে নিয়ে তো এসেছিলাম, এবার তারপরে কোথায় রেখেছি আর মনে পড়ছে না, এটাই হয়ে যায় প্রবলেম। ইয়েলো একটা লিনেন, তো এটাও রেখে দিলাম, হ্যাং করার মতন আর কিছু পাচ্ছি না আমি। তো যেগুলো বাকি রয়েছে, এই যে আমার আরেকটা এক কালারের মঙ্গলগিরি, এই যে আমার মঙ্গলগিরি প্রচণ্ড প্রিয়, প্রচণ্ডই ভালোবাসি মঙ্গলগিরি বলো আমার। যাই হোক, বডি হাগিং যে কোনো শাড়ি ভালো লাগে আর কি, মানে বডি হাগিং হলেই হলো, সেটা খুব বেশি প্রেফার করি। সো ইয়েস, এটা আমার অ্যানিভার্সারি শাড়িটা। এটাকে আর উঁচু বানাবো কি ভাবছি, এখানে রেখে দিলে অবশ্য জায়গা যখন আছে রাখাই যায়। দুটো এটার বেবি পিঙ্কটা আমার কাছে অ্যাভেলেবেল আছে, যদি কেউ নিতে চাও। এত সুন্দর শাড়িটা, তিনটে আনিয়েছিলাম, আমি পরেছিলাম বৌদির ওপেনিংয়ের পরে, তবে সবাই চেয়েছিল তখন আনিয়েছিলাম, তো দুটো বেরিয়ে গেছে, এক পিস আছে। ওয়ান পিস। তোমাদের ফেভারিট, তোমাদের কোটা দরিয়া, যেটা আমারও ইভেন্চুয়ালি প্রচণ্ড পছন্দ, এই শাড়িটাও তাই প্রচণ্ড পছন্দের। তোমরাও অনেকে নিয়েছো, প্রচুর জন নিয়েছো আমার থেকে।
আমার সামহাও কটনের শাড়ি পরতে ভালো লাগে, দিনের বেলা কটনের শাড়িটাই প্রেফার করি আমি সচরাচর। তো এগুলো আর দেখানোর কিছু নেই জন্য রেখে দিচ্ছি। এটাও আমার বুটিকেরই শাড়ি, সিম্পল, একদমই সিম্পল কটন। ওই আবার যেরকম বললাম কটনের শাড়ি পরতে খুব ভালোবাসি আমি, মানে হ্যান্ডলুম কটন, নরম নরম পিওর, মানে যেগুলো হ্যান্ডলুম মার্ক করা থাকে আর কি, যেগুলোর আলাদাই একটা কোয়ালিটি হয়। এটা একটা গিফটের শাড়ি। এই যে শাড়ি গোছানো কমপ্লিট মোটামুটি, আর এই ব্যাগে কিছু রয়ে থাকলো, ওগুলো আর বের করলাম না, একে যে এখানে ভরে গেছে। আর গুড নিউজ, শাড়ি পেয়ে গেছি। টেনশনে পড়ে গেছিলাম আমি, বলেছিলাম না একদম ধুয়ে ইস্ত্রি করে রাখা, তাই রাখা হয়েছে। এটা ছিল, এটা ছিল, এটা ছিল, সব একসাথেই রাখা ছিল। ওদিকে আলমারি গোছাতে গোছাতে শাড়ি গোছাতে এত দেরি হয়ে গেছে, আর চিকেন পাঠিয়েছিল শানু, সেটা অনেক দেরি হয়ে গেছে। এদিকে মাসি ফটাফট চিকেনটা বসিয়ে দিয়েছে, আর এদিকে আমি একটু ডিমের কারি করে নিচ্ছি। ভেবেছিলাম অ্যাকচুয়ালি চিকেনটা পৌঁছবে না, সেই জন্য ডিমটা সিদ্ধ করা হয়ে গেছিলো, তো কোনো অসুবিধা নেই, একটা লাঞ্চে একটা ডিনারে হয়ে যাবে। এদিকে হচ্ছে চিকেন কষা, যেরকম শানু ভালোবাসে, আর এদিকে আমি ডিমের কারি করে রাখছি। এই যে তো একটু বেরিয়েছিলাম, বেরিয়ে একটু এদিক ওদিক ঘুরে ঠুরে মানে একটু হাওয়া খেয়ে এলাম আর কি। আর বৌদিদের সঙ্গে দেখা করে আসলাম। বৌদিরা বুধবার দিন কামাখ্যা যাচ্ছে পুজো দিতে, যেহেতু আগের বার ওরা পুজো দিতে পারেনি, বৌদির ক্লাস ছিল জন্য। আমি আর শানু গেছিলাম পুজো দিতে, তোমরা দেখেছো হয়তো ভিডিও। সো বৌদিরা যাচ্ছে, তো দেখা করতে গেছিলাম। আর একটু সেদিন ওই খাট সব পরিষ্কার করলাম, ওখানটায় জামা কাপড় কিছু আলাদা করেছিলাম ওই কল্পনাদির জন্য, তারপরে আরও আছে সবাইকে দেওয়ার দেওয়ির জন্য আর কি। তো ওগুলো একটু দিয়েও এলাম, আর এই তো করে তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে জামা কাপড় ছাড়লাম। আর এখন তো মানে মশা ঢুকুক পোকা ঢুকুক, এই সন্ধ্যেবেলা করে দরজাটা খুলেই রাখি, তাহলে একটু ঠান্ডা থাকে আর কি রুমটা, নাহলে তো ইম্পসিবল হয়ে যায়। আর তোমাদেরকে যেরকম বললাম যে এসি তো চালাচ্ছি, এসি না ছাড়া মানে প্রচণ্ড অসুবিধে, কারণ গুল্লুরও প্রচণ্ড অসুবিধা হয়, ও তো ঘেমে যায় গরমে। তো এটাই আর কি, চুলে শ্যাম্পু করতে হবে, এটা একটা খুব বোরিং ব্যাপার। আর এখন গরম পড়ে গেছে, কুর্তি পরার দিন। তো খুব ভালোবাসি কটনের কুর্তি পরতে, তোমরা জানোই সেটা। আর আরেকজন এই যে ঘুরে বেড়াচ্ছে বারান্দায়, বারান্দাটা অ্যাকচুয়ালি হাওয়া না, এই ফুল গাছটা আনা হয়েছিল, তোমাদেরকে আর দেখানো হয়নি, এই যে সে পাহাড়ের থেকে। কিন্তু একটাই প্রবলেম হচ্ছে, এই ডালগুলো ভেঙে যাচ্ছে। এবার ডালগুলো ভেঙে যাচ্ছে না এই চুটকিটা ভেঙে ফেলছে, বুঝতে পারছি না। এবার বারান্দায় না রাখলে তো ছাদে গিয়ে রাখলে তো দেখতেই পারবো না, তো ওই জন্য। খুব সুন্দর ফুলগুলো, আর দেখো বাইরে কিন্তু বেশ ভালো হাওয়া হয়, মানে হয় আর কি, ভেতরেই সব গরম। এই দরজাটা বন্ধ করে দিলেই যত রকম গরম শুরু হয়ে যায়। সো এটাই আর কি। তো অনেক দিন মানে প্রপার ভ্লগ করা হয় না, তো আজকে অনেক দিন পর একটা প্রপার ভ্লগ করলাম। আর হলো তোমাদেরকে আজকে আমার শাড়ি দেখালাম, অনেকগুলোই দেখিয়েছি। মাঝখানে ওই শাড়িটা আমার হারিয়ে গিয়ে সব গন্ডগোল হয়ে গেছিলো, সো মাঝখানটা ওই জন্য মিস আউট হয়ে গেছে। সো চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করি আজকে, আর দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। আর 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 সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ দেখতে থেকো। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, মাঝখানে জানি একটু গন্ডগোল হয়ে গেছিলো, ব্লগ দিতে পারিনি কয়েকদিন, সো কিন্তু এরকম সচরাচর হয় না কিন্তু, হ্যাঁ আমি জাস্ট বলছি। সো চলো টাটা, দেখা হবে একটা নতুন ব্লগে সবার সাথে খুব তাড়াতাড়ি। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো, তাই না মামা? গুটুলি বুঝি, ছোট্ট দাঁত দেখাও একটু, সবাইকে দেখে দাও, ছোট্ট দাঁতগুলো দেখে দাও, দেখেছো ছোট্ট ছোট্ট দাঁত আসে আমাদের। টাটা টাটা, গুটু গুটু তো কিস করে দাও সবাইকে, কিস।